শোনো, তোমাদেরকে আমি এখনই লড়াইয়ের কলাকৌশল শেখানো আরম্ভ করব, কিন্তু তার আগে আমার 3টি আদেশ শুনে নাও। বলুন ওস্তাদ। 1, আমার দেয়া শিক্ষা তোমরা কোনো অন্যায় কাজে ব্যবহার করতে পারবে না। 2, কোনো নিরপরাধ মানুষের উপর অত্যাচার হলে তোমরা তার প্রতিবাদ করবে। অত্যাচারী যত শক্তিশালী হোক না কেন সেখান থেকে ভয়ে পিছিয়ে যেতে পারবে না। 3, কোনো অত্যাচারী তোমার যত আপনই হোক তাকে করুণা করে ক্ষমা করতে পারবে না। তাই হবে ওস্তাদ। এখন আমি যা করব তোমরা তাই করবে। বাবারে বেজাগায় মারেন কে ওস্তাদ? আল্লাহ রে। শোনো, আমার কাছে যতটুকু বিদ্যা ছিল সবই আমি তোমাদের শিখিয়েছি। এখন তোমরা ব্ল্যাক বেল্ট পাওয়ার উপযুক্ত, কিন্তু সেই বেল্ট আমার হাতে না পরিয়ে আমার বাবার হাত দিয়ে পরাবো। ওস্তাদ, আপনার বাবা এলে আমাকে খবর দিলে আমি চলে আসব। আমাকে যাবার অনুমতি দিন। এসো। আসি বোন। এসো। ওস্তাদ, আমার যাবার তো কোনো জায়গা নেই। আজ থেকে আমি আপনার এখানেই থাকতে চাই। তুমি আমার কাছে থাকলে আমি খুব খুশি হব, কারণ জীবনের প্রথম তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে। আমি তোমাকে। ওস্তাদ, আমি আমার প্রতিশোধ নেবার পর যদি বেঁচে থাকি তাহলে বাকি জীবনটুকু আপনার সাথেই কাটিয়ে দেব। এই অগ্নিপুরের কমিশনার তালুকদারকে। সব বনাস গো সুন্দরী, ওই হালাপতি খুব খারাপ মানুষ। খুন খারাপি করো না, খুন খারাপি করলে তোমার ফাঁসি হইব। আর তোমার ফাঁসিটা আমার কি হইব? আমি যে তোমার ভালোবাসা ফেলাইছি। না না, আমাকে ভালোবেসো না, কারণ আমি যে পথ বেছে নিয়েছি সে পথে কোনো শান্তি নেই। তাই আমি জেনে শুনে
তোমার মতো একজন সহজ সরল মানুষকে অশান্তির আগুনে জ্বালিয়ে মারতে পারবো না। খোদা হাফেজ। ওরে আমি এই কাম করতে দেব না। কমিশনার তালুকদার, আজ রাতে তোকে হত্যা করে আমার মা বাবার হত্যার প্রতিশোধ নেওয়া শুরু করব। আজই হবে তোর জীবনের শেষ রাত। কমিশনার তালুকদার, কিছুক্ষণের মধ্যেই তোর জীবন প্রদীপ চিরদিনের জন্য নিভিয়ে দেবার জন্য এই বিজলি তোর উপর বজ্রপাত ঘটাবে। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড, আই এম হ্যান্ড্রি গোমেজ। যে মালগুলো পাঠানোর কথা ছিল তার কি ব্যবস্থা করেছো বলো? আরে বন্ধু, তুমি কিচ্ছু ভেবো না, কিছুক্ষণের মধ্যে কমিশনার তালুকদারের কাছে মাল পৌঁছে যাবে। এই রইল গিয়ে পড়ার ব্যাগ, 2 কোটি টাকার হেরোইন এর মধ্যে বই দিয়ে ঢাকা আছে। নদীর পারে এটা জায়গা মতো পৌঁছায় দিবি। খবরদার পুলিশ যেন এটা ঠাউর করতে না পারে। ধর। জি আচ্ছা। ওকে বস। দেওয়া এটাকে। কে তুমি? বলো কে তুমি? বিজলি, বিজলি আমার নাম। কি চাও আমার কাছে? তোর মৃত্যু। আমার মৃত্যু? হ্যাঁ, আজ থেকে অনেক বছর আগে তুই আমার বাবাকে গুলি করে মেরেছিলি, আর আমার মাকে তুই এবং চেয়ারম্যান সহ 5 জন মিলে পাশবিক অত্যাচার করে মেরেছিলি। না না, এসব মিথ্যে। না, এ মিথ্যে নয়, এ মিথ্যে নয়। তুমি তুমি পুলিশ অফিসার না ভ্যান গাড়িওয়ালা? আমি ভ্যান গাড়িওয়ালা নই, আমি পুলিশ অফিসার। এই এলাকার কয়েকজন হিরেন ব্যবসায়ীকে ধরার জন্য আমি ছদ্মবেশ নিয়েছিলাম। তাহলে তুমি আমার সাথে প্রতারণা করেছো। তুমি মিথ্যাবাদী, বিশ্বাসঘাতক। না, তুমি ভুল বলছো। আমি তোমার মঙ্গল চাই। তাই ওরা যদি অপরাধ করে থাকে তাহলে আইন তাদেরকে শাস্তি দেবে। আইন? যেদিন আমার মাকে তুলে নিয়ে গিয়েছিল সেদিন কোথায় ছিল তোমার আইন? যেদিন আমার মাকে পাশবিক অত্যাচার করে মেরেছিল সেদিন কোথায় ছিল তোমার আইন? যেদিন আমার বাবাকে গুলি করে মেরেছিল সেদিন কোথায় ছিল তোমার আইন? বলো, উত্তর দাও। আমি জানি আমার এই কথার উত্তর তুমি কোনোদিন দিতে পারবে না। কথার উত্তর আমি এখন দেব না। যা বলার থানায় গিয়ে বলবো। এই ওকে নিয়ে চল, চল। খবরদার, এই তোমরা বন্দুক ফেলে দাও, নইলে ইন্সপেক্টরকে গুলি করে মেরে ফেলবো। ফেলে দাও বলছি। এসো বোন, এসো। চলো বোন। ওসি সাহেব, ওই মাইয়া পলাইয়া গেছে, আপনিও চলে যাইবেন, কিন্তু আমার কি হইব? আপনার কিছুই হবে না, আমি আছি। খালি থাকলেই চলবো না, আমার থানায় নিয়ে চলেন, আমি সেইখানে থাকুম। সেইখানে থাকলে আমি প্রাণে বাইচে থামু, আমার নিয়ে চলেন। কিন্তু না, আমি কোনো কিন্তুই শুনুম না। ওই মাইয়া ধরা না পড়া পর্যন্ত দরকার হইলে আমি থানায় পুলিশের সঙ্গে বেড়াকে থাকুম, আমার নিয়ে চলেন। ঠিক আছে, গাড়িতে উঠুন। এই তোমরা সবাই চলে এসো।
এটাই আমার বাড়ি, এসো। এই ঘরে আমি থাকি। আর কেউ থাকে না? না, এই পৃথিবীতে আমি একা। ও, আমারও মা ছিল, বাবা ছিল, বোন ছিল, কিন্তু আজ কেউ নেই। আমিও তোমার মতো একা। হে পৃথিবীর মানুষ, চেয়ারম্যান ও তার বন্ধু 4 জন আমার স্বামীকে মেরে আমাকে পাশবিক অত্যাচার করেছে। আমি এর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। এই লেখা তোমার কাছে, তোমার ঘরে? এটা আমার মায়ের হাতের লেখা। মা, তোমার মায়ের হাতের লেখা? হ্যাঁ, যিনি আমাকে লালন পালন করেছেন তিনি আমাকে বলেছিলেন এই 5 শয়তান আমার বাবাকে হত্যা করে আমার মাকে পাশবিক অত্যাচার করে মেরেছিল। আমি তখন শিশু ছিলাম, আর সেই শিশুকালে আমার মায়ের কবরের পাশে আমাকে কাঁদতে দেখে আমার পালিত বাবা আমাকে তুলে আনে। তখন আমার হাতে নাকি এই লেখাটা ছিল, আর লোকজনের কাছে বাবা জানতে পেরেছিল আমার বোন আমাকে কবরের পাশে রেখে কোথায় যেন চলে গিয়েছিল, আর ফিরে আসেনি। ফিরে আসবে কি করে? সে ওই 5 শয়তানের 1 শয়তানকে হত্যা করার পর পুলিশ তাকে ধরে জেলে নিয়ে যায়। জেলে? মানে আমার বোনকে জেলে নিয়ে যায়? হ্যাঁ। কিন্তু তুমি আমার বোনের কথা কি করে জানো? বলো বলো, আমার বোন বেঁচে আছে কিনা? হ্যাঁ, বেঁচে আছে। বেঁচে আছে? কোথায় কোথায় আমার বুবু? বলো 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 না, আমাকে আমার বুবুর কাছে নিয়ে যাও। মিজলি, আমি তোর সেই হতভাগী বড় বোন। তুমি তুমি আমার বুবু? আরে বুবু, বুবু, বোন আমার। এবার বল, পুলিশ তোকে কেন অ্যারেস্ট করতে চেয়েছিল? আমি কমিশনার তালুকদারকে মারতে গিয়েছিলাম, কারণ বাবা বলে গেছে ওদের 5 জনের একজন ছিল ওই কমিশনার। তালুকদার, হেনরি গোমেজ, জাহাঙ্গীর আজম, চেয়ারম্যান, আমি ওদের সবাইকে চিনি, প্রতিটি চেহারা আমি মনে রেখেছি। এবার আমাদের 2 বোনের হাত থেকে ওরা কেউ রেহাই পাবে না।